নমস্কার বন্ধুরা। অষ্টম বেতন কমিশন নিয়ে কিছুটা হলেও হতাশার খবর সামনে এসেছে। আপনারা জানেন, ভারত সরকারের পক্ষ থেকে দেশের কয়েক লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনারদের জন্য যে অষ্টম বেতন কমিশন ঘোষণা করা হয়েছিল এবং ক্যাবিনেটেও অ্যাপ্রুভ হয়ে গেছিল, সেটার যে লাগু হওয়ার সময়সীমা মোটামুটি ধরা হচ্ছিল 1 জানুয়ারি 2026। কিন্তু মিডিয়া রিপোর্ট কয়েকটি বেরিয়েছে, তার মধ্যে একটি আপনার সঙ্গে আমরা শেয়ার করছি। সেটা হচ্ছে ফিনান্সিয়াল এক্সপ্রেস। সেখানে কিন্তু পরিষ্কারভাবে বলা হচ্ছে যে 2026-এর 1 জানুয়ারি অষ্টম বেতন কমিশন লাগু হওয়া সম্ভব নয় এখনও পর্যন্ত। দেখুন, এখানে লেখাই আছে, তাদের স্ক্রিনশটে আপনার সঙ্গে আমরা শেয়ার করছি। ফিনান্সিয়াল এক্সপ্রেসের 8th পে কমিশন স্যালারি অ্যান্ড পেনশন হাইক লাইকলি টু বি ইমপ্লিমেন্টেড ফ্রম 2027 নট 2026, অর্থাৎ 2026 নয় 2027 থেকে লাগু হতে পারে। কী কারণ? এখানে কারণ প্রায় 3টি কাছাকাছি বলা হচ্ছে। প্রথমত আপনারা জানেন, অষ্টম বেতন কমিশন লাগু হয়ে গেলেও এখনও কিন্তু তাদের যে কমিশনের কোনো সদস্য বা চেয়ারম্যান কিন্তু কোনোভাবে এখনও ঘোষণাও করা হয়নি, তাদের অ্যাপয়েন্টমেন্টও করা হয়নি। এটা গেল প্রথম কারণ। অর্থাৎ এখনও পর্যন্ত অষ্টম বেতন কমিশনের যে কমিশন বা মেম্বারদের এখনও সঠিকভাবে নির্বাচন করা হয়নি বা তাদেরকে নির্দিষ্ট করা হয়নি। দ্বিতীয়ত বলা হচ্ছে, একটা পে কমিশন সময় নেয় মোটামুটি 12 থেকে 15 মাস। স্বাভাবিকভাবে আমরা জানেন, অলরেডি অনেক দিন হয়ে গেল, 3 মাস হয়ে গেল এই দিকে 2025-এ। স্বাভাবিকভাবে ওদিকেও যদি আরও 15 মাস লাগিয়ে দেয়, সেক্ষেত্রে কিন্তু আরও পিছিয়ে যেতে পারে। 3 নম্বর যেটা বলা হচ্ছে যে অষ্টম বেতন কমিশন হোক বা অন্য যে কোনো কমিশন রিপোর্ট দেওয়ার পরে যে কোনো সরকার, সে রাজ্য সরকার হতে পারে, ভারত সরকার হতে পারে, যে কোনো সরকার সেটাকে আবার রিভিউ করে ফাইনাল করে এবং অ্যাপ্রুভ করতে কিন্তু আরও কিছুটা সময় নেয়। সেক্ষেত্রে এই 3টি কারণ মোটামুটি বলা হচ্ছে এই রিপোর্টে। এবং এখানে বলা হচ্ছে যে গভর্নমেন্ট সূত্রে, যদিও গভর্নমেন্টের পক্ষ থেকে কোনো সরাসরি কোনো বা সরকারি কোনো বিবৃতি দেওয়া হয়নি বা এই সংক্রান্ত কোনো তথ্য কিন্তু বলা হয়নি, কিন্তু এটা মিডিয়া রিপোর্ট যে আপাতত এই 3টি কারণে অষ্টম বেতন কমিশন পিছিয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে। যদিও এই খবরটি নিয়ে কর্মচারী সংগঠনদের মধ্যেও কিছুটা হলেও হতাশা, কারণ তারা চাইছিল যে দ্রুত এটা ইমপ্লিমেন্ট হোক এবং সরকারি কর্মচারীরা এর লাভটি পাক। যদিও এখানে একটা বিষয় খেয়াল রাখবেন, অষ্টম বেতন কমিশন 2027-এ লাগু হলেও 2026-এর 1 জানুয়ারি থেকে যে এরিয়ার হবে সেটা কিন্তু দিয়ে দেওয়া হবে। তো এটা কিন্তু বলা হচ্ছে যে এটা আশা করা হচ্ছে যে আপাতত সরকারের কর্মচারীদের কোনো লস হবে না, কারণ যে কোনো সময় হলেও এটা এরিয়ার হিসাবে পিছনের যে 12টি মাস তার টাকা কিন্তু দিয়ে দেওয়া হয়। এই হচ্ছে খবরটি আপনার সঙ্গে আজকে শেয়ার করলাম। যদিও বারবার বলছি আমরা যে এটা একটা মিডিয়া রিপোর্ট, কিন্তু 3টি যে কারণ বলেছে অবশ্যই যুক্তিগত 3টি কারণ। তো আপনারা কি মনে করছেন এই খবরটি, বা এই 3টি কারণকে সঠিক মনে করছেন নাকি, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।